পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয় হার হবে তা ভাবেনি কেউ। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সরাসরি পিসিবি প্রধান মহসিন নাকভির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়, তাও আবার পাকিস্তানের ঘরের মাটিতে। নিজেদের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে হার পোড়াচ্ছে ইমরান খানকেও। রাজনৈতিক সীমানার বাইরে তার সবথেকে বড় পরিচয়, তিনি একজন ক্রিকেটার। পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর উচ্ছ্বাসে যেখানে ভাসছে বাংলাদেশ, ঠিক বিপরীত দৃশ্য পাকিস্তানে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হারায় কঠোর সমালোচনা হচ্ছে দলটির। সাবেক ক্রিকেটারদের সমালোচনার মিছিলে এবার যোগ দিলেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধানের পক্ষ থেকে তার স্বীকৃতি এক্স অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করা হয়। শুরুতে বলা হয়, আদিয়াল জেল থেকে ইমরানের বার্তা। ক্রিকেট সম্পর্কে শুরুতেই তিনি পিসিবি প্রধানকে তুলেন কাঠগড়ায়। দুবাইতে স্ত্রীর নামে $5 বিলিয়ন সম্পত্তি আছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের সঙ্গেও জড়িত। তার যোগ্যতা কি? তার অধীনে অভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। প্রতিদিন খাইবার পাখতুন ও বেলুচিস্তানে মানুষ শহীদ হচ্ছেন। পাঞ্জাব পুলিশ পিটিআইকে লক্ষ্য করেছে। সুযোগ পেয়ে চোর ডাকাতরা দাপট দেখাচ্ছে, পুলিশদের অপহরণ করছে, হত্যা করছে। 2008 সালে তার বিরুদ্ধে ন্যাব অর্থাৎ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে বলে জানান ইমরান খান। উপমহাদেশের ক্রিকেট উন্মাদনা কতটুকু যে পাকিস্তানেও কম না, এটা তার পরবর্তী বার্তাতে বোঝা যায়। সেখানে তিনি হতাশ হয়ে আরো জানান, ক্রিকেট একমাত্র খেলা যেখানে পুরো জাতি আগ্রহ নিয়ে টিভিতে দেখে। এমনকি এটাও নষ্ট হয়ে গেছে অযোগ্য ক্ষমতাবানদের কারণে। এই প্রথম আমরা বিশ্বকাপে সেরা 4-এ থাকতে পারিনি, টি-20 সেরা 8-এও থাকতে পারিনি। গতকাল 25শে আগস্ট আমরা বাংলাদেশের বিপক্ষে বিব্রতকর হার দেখেছি। নতুন নিম্নমান তৈরি করেছি। মাত্র 2.5 বছর আগে এই দল ভারতকে 10 উইকেটে হারিয়েছে। এই 2.5 বছরে কি এমন হলো যে আমরা বাংলাদেশের কাছে 10 উইকেটে হারলাম বলে মন্তব্য করলেন সাবেক এই প্রধানমন্ত্রী। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।